প্রথমবার ইন্ডিয়াকে হারালাম। আমার মনে আছে ডে নাইট গেম ছিল। আমরা ম্যাচ জেতার পরে উনি বাসায় আমন্ত্রণ জানালেন। আমরা বাসায় আমি আর ডেভ ওয়াটমোর গেলাম, দেখা হলো। ক্রিকেটের যদি সবচেয়ে বড় একটা উপহার যদি বলি, অবশ্যই পূর্বাঞ্চলে যে জায়গাটা আমরা পেয়েছি, যারা আমরা ছিলাম, ওটা একটা বিরাট একটা উপহার ছিল আমাদের জন্য। রাত 12টা বাজে, ওনার হয়তো ঘুমের সময় হয়ে গেছে, তো বাট উনি আমাদের জন্য জেগে বসেছিলেন। যখন ফিরে আসছিলাম তখন ডেভ ওয়াটমোর ওনার কথা বলছিলেন, শি ইজ ভেরি নাইস। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। মাতৃভূমি প্রিয় ঠিকানা, লাল সবুজ পতাকা, আপসহীন নেত্রীর শেষ ঠিকানা। জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। সেই অবস্থা করেছি, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। কত অন্যায়, কত অত্যাচার, শত অবিচার, তবু এই মাটি, এই পতাকাকে হাসি মুখে আঁকড়ে থাকা এক বীর যোদ্ধা বেগম খালেদা জিয়া, যিনি মন জিতেছেন সবার। নতুন বছরের নতুন সূর্যোদয়ের আগেই এক মহাকালের সূর্যাস্ত, মাথা উঁচু করে চলে যাওয়া। শুধু রাজনৈতিক অঙ্গন না, তার বিদায়ে ক্রীড়াঙ্গনেও আজ রাজ্যের শূন্যতা। কোনো জয়ের পর আপনাকে সরাসরি ফোন করেছেন, আপনি খুব বেশি আসলে কি বলবো খুশি হয়েছেন বা একটু অভিভূত হয়েছেন বা অবাকও হয়েছেন যে ডিরেক্ট প্রাইম মিনিস্টার ফোন দিয়েছেন, এরকম কোনো ম্যাচের পরে কি হয়েছে? কয়েকবার ফোন পেয়েছি, জি খুশি তো অবশ্যই হয়েছি। প্রাইম মিনিস্টার ফোন করলে, আর ওনাকে আমি একটু আলাদা রেসপেক্ট করতাম। ওনার কাছে ফোন কল পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। একটা ফোন কল বেশি মনে আছে যখন আমরা প্রথম টেস্ট ম্যাচ জিতলাম। প্রথম টেস্ট ম্যাচ জিতে উনি বেশ অনেকক্ষণ কথা বলেছিলেন। টিমের যত সদস্য ছিলাম, আমাদের সবাইকে, ডেভ ওয়াটমোরও ছিল ওই সময় কোচ, সবাইকে আমাদের পূর্বাঞ্চলের একটা 5 কাঠা করে জায়গা দিয়েছিলেন সব মেম্বারকে। 2005-এ যখন আমরা প্রথম টেস্ট ম্যাচ জিতলাম, সরাসরি ফোন করেছিলেন, মানে সেটা আমার মনে আছে। এবং ওই সময় আমাদের সবাইকে একটা অনেক বড় পুরস্কার দিয়েছিলেন। আমরা সবাই পূর্বাঞ্চলে আমাদের সবার একটা অ্যাসেট তৈরি হয়ে গেছিলো। পূর্বাঞ্চলে আমরা জমি পেয়েছিলাম। আমি তো প্রায় 12 বছর ইন্টারন্যাশনাল খেলেছি এবং শুরু করেছি 97 থেকে। ক্রিকেটের যদি সবচেয়ে বড় একটা উপহার যদি বলি, অবশ্যই পূর্বাঞ্চলে যে জায়গাটা আমরা পেয়েছি, যারা আমরা ছিলাম, ওটা একটা বিরাট একটা উপহার ছিল আমাদের জন্য। প্রথমবার ইন্ডিয়াকে হারালাম। আমার মনে আছে ডে নাইট গেম ছিল। আমরা ম্যাচ জেতার পরে উনি বাসায় আমন্ত্রণ জানালেন। আমরা বাসায় আমি আর ডেভ ওয়াটমোর গেলাম, দেখা হলো। বাশার ভাই যখন আপনাদেরকে তার বাসায় নিমন্ত্রণ করলেন জয়ের পর 2004 সালে সে ইন্ডিয়াকে হারানোর পর, তখন আসলে তার সঙ্গে আপনাদের যে ইন্টারাকশনটা, এটা আসলে কতটুকু মধুর ছিল বা কতটুকু স্মৃতিকাতর করে এখন আপনাদেরকে? আমি খুব এক্সাইটেড ছিলাম ওনার সাথে দেখা করার জন্য। আর তখন বেশ লেট হয়ে গেছে, কিন্তু রাত 12টা বাজে, ওনার হয়তো ঘুমের সময় হয়ে গেছে, তো বাট উনি আমাদের জন্য জেগে বসেছিলেন এবং মনে সব মিষ্টি খাইয়ে দিলেন। ইয়ানি শি ওয়াজ ভেরি হ্যাপি। মানুষজন অনেক খুশি হয়, তখন বোঝা যায় যে তা আসলে, এবং খুব আন্তরিকভাবে আমাদের আপ্যায়ন করেছিলেন। আমরা যখন ফিরে আসছিলাম তখন ডেভ ওয়াটমোর ওনার কথা বলছিলেন, শি ইজ ভেরি নাইস, শি ইজ খুব হসপিটেবল, এবং সেও খুব খুশি হয়েছিল। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। ঘর হারিয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, সন্তান হারানোর বেদনায় স্তব্ধ হয়েছেন, তবু ধৈর্য আর লড়াকু মানসিকতার অনন্য এক দৃষ্টান্ত রেখে গেছেন। ক্রীড়াবিদদের জন্য যা দারুণ এক স্পিরিট হতে পারে, এমনটাই মনে করেন দুই সাবেক ক্যাপ্টেন। লম্বা সময়, আসলে 17 বছর ধরে উনি যেভাবে ছিলেন, দেশ ত্যাগ করেনি, এবং আমার কাছে মনে হয় যে দেশপ্রেম ছিল একদম সব সময়, শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু দেশেই ছিলেন। কিন্তু কখনোই শুনবেন না ওনার মধ্যে কারোর প্রতি হিংসাত্মক কোনো কথা, উনি কারোর প্রতি কোনো কটু কথা বলছেন, সেই জিনিসটা আমি কখনো শুনিনি। ইভেন হয়তো তাকে কেউ কষ্ট দিয়েছেন, তাকে নিয়েও কোনোদিন তিনি কোনো কথা বলেননি। 41 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, ক্রীড়াঙ্গনেও অনন্য অবদান। চলে গেছেন, তবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের মনে নট আউট থেকে যাবেন বেগম জিয়া। আপনাকে খেলাযোগের বিনম্র শ্রদ্ধা। নাহিয়ান বিন জসিম, 71।
সিলেট।